আসসালামু আলাইকুম। আমরা দেখব কিভাবে সাসকে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি। সর্বপ্রথম গুগলে যাবেন, লিখবেন সাস লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ঠিক সেই ওয়েবসাইটটাকে ক্লিক করে ওপেন করবেন। এরপর চলে যাবেন ইনস্টলে যাওয়ার পর একটু নিচে যদি স্ক্রল আমরা করি তাহলে দেখতে পারবো এখানে লেখা আছে ইনস্টল এনিহোয়ার এনপিএম। তাহলে এইটাকে আমরা এনপিএম এর মাধ্যমে ইনস্টল করতে পারবো। তো এটাতে একটা রিকমেন্ডেশন আছে যে ইফ ইউ ইউজ নোটজেস ইউ ক্যান অলসো ইনস্টল সাস ইউজিং এনপিএম বাই রানিং। তাহলে সাসকে ইনস্টল করার পূর্বে আমাদের কিন্তু নোট.js-কে ইনস্টল করতে হবে। আমি শুরুতেই কিন্তু নোট.js-টা ইনস্টল করা দেখিয়েছিলাম। তারপরে যদি আপনি নোট.js-টা ইনস্টল না করে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে নোট.js-টা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর আমি এটাকে কপি করলাম, করার পর সিএমডি লিখে কমান্ড প্রম্পটটা ওপেন করব। করার পর আমার কপি করা টেক্সটটাকে কন্ট্রোল-ভি দিয়ে আমি পেস্ট করে কিবোর্ডের ইন্টার বাটনটা চাপ দেব। দিলে কি হবে, অটোমেটিক্যালি অর্থাৎ গ্লোবালি সাসটাকে আমার কম্পিউটারে ইনস্টল করে নিবে। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমার যে সাসটা আছে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, রাইট? যদি আমি লিখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে সাস ইনস্টল কমপ্লিট। এরপর এই সাসকে ব্যবহার করার জন্য আমরা একটা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করব, সেটার নাম হচ্ছে প্রিপ্রস। তো এইটা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, এর একটা পেইড ভার্সন অবশ্য আছে। এখানে পেইড ভার্সনটা নিয়ে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না, তবে পেইড ভার্সনটা না ব্যবহার করলে মাঝে মধ্যে একটু পপ আপ শো করে, তো ওটা কোনো বিষয় না। আমরা ডাউনলোডে চলে গিয়ে উইন্ডোজে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। আর যদি পেইডের কথা বলি, এখানে কয়টা ডিভাইস ইউজ করব, লাইসেন্স কিনতে পারি। তো শুরুতে আমি কাউকেই রিকমেন্ড করব না এটা নেওয়ার জন্য, কারণ সার্চ যে শুধু এই থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আরও অনেক মেথড আছে যেগুলো ইউজ করে আমরা সার্চকে ব্যবহার করতে পারি। ওকে, তো চলুন প্রিপ্রোসটা আমরা একটু ইনস্টল করা দেখে নিই কীভাবে ইনস্টল করতে হবে। অনেকে আছে যারা ইনস্টল করতে পারে না ঠিকভাবে, তো তাদের জন্য এই ছোট্ট একটা প্রসেস। তো সবসময় কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আপনার কম্পিউটারের যে মাইক্রোসফটের ডিফেন্স ফায়ারওয়াল থাকে সেগুলো অফ করে নেবেন যদি ইনস্টল না হয়, অথবা সফটওয়্যারটা যদি ক্র্যাশ করে। যেহেতু আমি এটা একটা জেনুইন একটা সফটওয়্যার ইউজ করতেছি, এখানে কোনো ক্র্যাক ভার্সন নেই, তাই এটা সরাসরি আমার এখানে ইনস্টল নিয়ে নিচ্ছে। তো আমাদের কিন্তু এটা ইনস্টল করা কমপ্লিট। মেবি আমি এর আগেই ইনস্টল করছিলাম বিধায় আমার কিছু ফাইলগুলো এর রয়েছিল, সম্পূর্ণটা ডিলিট করে নিই, যার কারণে আমাকে প্রসেসগুলো দেখালো না। তো সমস্যা নেই, আপনি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। আর সবশেষে এখান থেকে কিন্তু আপনার প্রজেক্ট ফাইলটা সিলেক্ট করে দিতে হবে, যেমনটা আমরা ভিএস কোডে সিলেক্ট করে দিই। মেথড একদমই সেম। এরপর এখান থেকে অ্যাড প্রজেক্টে ক্লিক করে যে ধরাই দেবেন। তারপর আমার যে আমাদের এখানে কিন্তু index.html ফাইলটা কিন্তু শো করতেছে। এরপর ধাপে ধাপে আমি শেখাই দেবো নেক্সট ভিডিওতে, আপনি দেখতে পারবেন যে কীভাবে আমরা সাসটা ব্যবহার করব।